আজকে আমরা আলোচনা করব শবে বরাত। এটা কি জিনিস, এ সম্পর্কে কোরআন হাদিসে কোনো আলোচনা আছে কিনা, এই রাত্রিতে কোনো ইবাদত আছে কিনা, এই শবে বরাত উপলক্ষে কোনো নামাজ বা রোজা আছে কিনা, এ ব্যাপারে ইসলাম কি বলে, একটা স্বচ্ছ ধারণা আমি আজকে আপনাদেরকে দিবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে জেনে নেওয়া উচিত এই শবে বরাতটা কোরআন এবং হাদিসে আছে কি নাই। আমাদের সমাজে যারা কোনো মাযহাবকে ফলো করেন না, লা মাযহাব, নিজেদেরকে আহলে হাদিস যারা দাবি করেন, তাদের বক্তব্য হলো এই শবে বরাত শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই। তাদের বক্তব্য, আমি তাদের সাথে সম্পূর্ণভাবে একমত। শবে বরাত এই শব্দটা স্পেসিফিক, এই শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই। এটার ব্যাখ্যাটা দেওয়ার পরে তারপরে একটু অনুধাবন করবেন। অনুরূপভাবে নামাজ এবং রোজা এই শব্দ দুইটাও কোরআনেও নাই, হাদিসেও নাই। একটু ব্যাখ্যা দিলে বুঝতে সুবিধা হবে। নামাজ রোজা দুইটা কোরআন হাদিসে নাই কেন? তাহলে আমরা ইবাদত করি কেন, এই দুইটা আদায় করি কেন? নামাজ শব্দটা ফার্সি শব্দ, রোজা শব্দটা ফার্সি শব্দ। কোরআনুল কারিম এবং হাদিস শরীফ অবতীর্ণ হয়েছে আরবি ভাষায়। আরবি ভাষায় যেহেতু কোরআন হাদিস, সুতরাং সেখানে ফার্সি শব্দ থাকার কোনো প্রশ্নই ওঠে না। তার মানে নামাজ শব্দটা কোরআন এবং হাদিসে এসেছে সলাত নামে, রোজা শব্দটা না, এটা কোরআন এবং হাদিসে এসেছে সওম নামে। এখন প্রশ্ন হলো, শবে বরাত শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই, কথাটা ঠিক, তাহলে এটা কি হাদিস শরীফে বা কোরআনে অন্য কোনো নামে আছে? এটাই তো আমাদের জানার দরকার। হ্যাঁ, শবে বরাত শব্দটা হাদিস শরীফে এসেছে লাইলাতুন নিসফে মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। সবাই একবার বলেন সুবহানাল্লাহ। তার মানে যারা বলেন শবে বরাত শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই, আমরা একমত। কোরআন এবং হাদিসে শবে বরাত নামেই থাকতে হবে, বিষয়টা তো এমন না। এবং হাদিসে শবে বরাত শব্দটি এসেছে লাইলাতুন নিসফে মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। এই এতটুকু তো বোঝা গিয়েছে নাকি? তার মানে হাদিস শরীফে লাইলাতুন নিসফে মিন শাবান সম্পর্কে রয়েছে। এখন প্রশ্ন হলো, এই রাত্রি সম্পর্কে কোনো হাদিস, সরাসরি সহিহ হাদিস আছে কি নাই? এই রাত্রি সম্পর্কে, অর্থাৎ শবে বরাত সম্পর্কে, লাইলাতুন নিসফে মিন শাবান সম্পর্কে একটি সহিহ হাদিস পাওয়া যায়। হাদিসটা হলো এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোন রাত? লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, প্রত্যেক বান্দার দিকে রহমতের দৃষ্টি দেন, দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আবার হাদিসটা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুন নিসফে মিন শাবান, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেক বান্দার দিকে রহমতের দৃষ্টি দেন এবং দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত প্রত্যেককে এই রাত্রিতে ক্ষমা করে দেন। আবার বলে সুবহানাল্লাহ। তাহলে দুই শ্রেণীর ব্যক্তিকে, এক শ্রেণীর ব্যক্তি হলো যারা শিরক করে, আল্লাহর সাথে যারা অংশীদার সাব্যস্ত করে কাউকে। দুই নাম্বার হলো যারা হিংসা করে, বিদ্বেষ পোষণকারী, বিভিন্ন মানুষের পিছনে সবসময় লেগে থাকে, কে কেমন, এই বিষয়গুলো নিয়ে সবসময় তার ভিতরে একটা জ্বালা অনুভূত হয়। নিজে কেমন সেটার চাইতে মানুষের প্রতি তার খারাপ ধারণা পোষণটাই বেশি হয়। এই দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ এই রাত্রিতে ক্ষমা করবেন না। এই দুই শ্রেণী ছাড়া প্রত্যেকটা মানুষকে ক্ষমা করে দেন। এটা সহিহ হাদিস। এখন প্রশ্ন হলো, এই রাত্রিতে সহিহ হাদিস হলো আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু কোনো ইবাদত করার ব্যাপারে কোনো হাদিস আছে কি নাই? ইবাদত করবার ব্যাপারে সহিহ হাদিস সেইভাবে পাওয়া যায় না, তবে কিছু জয়ীফ হাদিস রয়েছে। ইবাদতের ব্যাপারে জয়ীফ হাদিস রয়েছে। এখন প্রশ্ন হলো, আমরা যারা আম জনতা, সাধারণ মানুষ, আমরা জয়ীফ হাদিস মানে মনে করি বাপরে বাপ, এটা মনে হয় জাল হাদিস,
এটা বেদাত, এটা করা যাবে না, সঠিক একটা ধারণা নেন। এজন্য আমি বলবো যে মাদ্রাসায় পড়াশোনাটা করাটা একটু জরুরি। আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসায় পড়াশোনা করার সুযোগ পেয়েছি এবং সেই সাথে আলহামদুলিল্লাহ আমি অনার্স মাস্টার যে সাবজেক্টে করেছি সেটাও ইসলামিক স্টাডিজ, সেখানেও আমাদের এই কেন্দ্রিক সাবজেক্ট ছিল, যার কারণে আমার ফাজিল কামিল করতে গিয়ে অনার্স মাস্টার্সের সাবজেক্ট মিলে যাওয়ায় আমার জন্য সুবিধা হয়েছে। আমরা যখন পড়াশোনা করেছি তখন কোন হাদিস কোনটা, মুত্তাসিল হাদিস কোনটা, মারফু হাদিস, সহিহ হাদিস কোনটা, সহিহ হাদিসের শর্ত কোনটা, হাদিস মূলত সনদের দিক দিয়ে কত প্রকার, মতনের দিক দিয়ে কত প্রকার, এই জিনিসগুলো আপনাকে আগে জানতে হবে। মনে করেন দুইটা হাদিস সমপর্যায়ের, বুখারী শরীফে দুইটা হাদিস এসেছে, এখন এই দুইটা হাদিসের মধ্যে কোন হাদিসটার চাইতে কোন হাদিসটা বেশি গুরুত্বপূর্ণ, দুইটা হাদিসে যদি আপনার সামনে পরিষ্কার হয় তাহলে, বা দুইটা প্রেক্ষাপট যদি আপনার সামনে পরিষ্কার হয় তাহলে আপনি কোনটার চাইতে কোনটাকে বেশি প্রাধান্য দিবেন। হাদিস মূলত তিন প্রকার, কওলি, ফেইলি, তাকরিরি। এই তিনটার মধ্যে কোন হাদিসটার গুরুত্ব বেশি এটা আপনাকে আগে জানতে হবে। জানলে তাহলে কোনটার চেয়ে কোনটা গুরুত্বপূর্ণ সেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। একটা ছোট্ট উদাহরণ দেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি গালাসে নামাজ, ফজরের নামাজ আদায় করতে। গালাস মানে হলো একটু অন্ধকার থাকা অবস্থায়। হাদিসটা বোঝেন, কে বর্ণনা করেছেন? রাসূলের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার প্রখর জ্ঞান, অনেক বেশি জ্ঞানের অধিকারী ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তিনি গালাছে অর্থাৎ একটু অন্ধকার থাকা অবস্থায় ফজরের সালাত আদায় করেছেন। কিন্তু আরেকজন জলিল কদর সাহাবী তিনি বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা ইসফারে ফজরের সালাত আদায় করবা, অর্থাৎ একটু যখন আলো হবে তখন তোমরা ফজরের সালাত আদায় করবা। দুইটাই বুখারী শরীফের হাদিস। এখন আপনি সাধারণ পাবলিক, আম জনতা, আপনি কোনটা আমল করবেন? এজন্য শুধু মোবাইল ফোনে কিছু অ্যাপসের মাধ্যমে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এগুলা পড়েই নিজেকে বড় পণ্ডিত ভাবা যাবে না। যদি তাই হতো তাহলে অনার্স মাস্টার্স কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে পড়ার দরকার ছিল না, বাসায় সেই বইগুলা নিজে এসে পড়েই ডিগ্রি অর্জন করা যেত। সেটা কি যায়? যায় না। তার মানে আপনাকে সঠিক জায়গায় সঠিক প্রয়োগ কিভাবে হবে এটা জানার জন্য আল্লাহ নিজেই বলেছেন তোমরা নিজে যেটা জানো না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। এই দুইটা হাদিস যখন আপনার কাছে উপস্থিত হবে তখন আপনি একজন হুজুর বা শিক্ষকের শরণাপন্ন হতে হবে, বলতে হবে কোনটার চাইতে কোনটা গুরুত্বপূর্ণ, আমি কোন হাদিসটা মানব। এইখানে আপনাকে প্রয়োগ করতে হবে কওলি, ফেইলি, তাকরিরি। কওলি মানে রাসূল যেটা বলেছেন, ফেইলি মানে রাসূল যেটা করেছেন, তাকরিরি মানে যেটা অনুমোদন করেছেন। তাহলে তিনটার চাইতে যেটা অনুমোদন করেছেন, বলেছেন, তার চেয়ে বলেছেনটার গুরুত্বটা বেশি। তিনটা হাদিস যদি আপনার সামনে উপস্থিত হয়, রাসূল যেটা নির্দেশ দিয়েছেন সেইটার গুরুত্বটা বেশি হবে, সেটা আপনাকে আমল করতে হবে। এখন আম্মাজান আয়েশা দেখেছেন, এটার চাইতে আরেকজন সাহাবী বলেছেন যে রাসূল নির্দেশ দিয়েছেন তোমরা ইসফারে একটু ফর্সা হবার পরে ফজরের সালাত আদায় করো। তার মানে আপনাকে ওইটাই আমল করতে হবে যেটা রাসূল নির্দেশ দিয়েছেন। কথা কি পরিষ্কার? এখন আপনি যদি এমনি হাদিস পড়েন যেমন বুঝবেন না, অনুরূপভাবে হাদিস বিশারদ অথবা মুহাদ্দিসরা তারা কিভাবে এটাকে বর্ণনা করেছে সেটার ব্যাখ্যা আপনাকে জানতে হবে। এখন আমি যেটা বোঝাতে চাই সেটা হলো সহিহ হাদিস, জয়ীফ হাদিস, এগুলো আমাদেরকে জানতে হবে আগে। জয়ীফ হাদিস মানে জাল হাদিস নয়, জয়ীফ হাদিস মানে দুর্বল হাদিস, মানে যেটা রাবির সংখ্যা কম অথবা তার স্মৃতিশক্তি কিছুটা কম, যেই রাবি, এরকম কিছু জয়ীফ হাদিস পাওয়া যায়। জয়ীফ হাদিস সম্পর্কে বড় আলিমগণ ব্যাখ্যা করেছেন, যদি কোনো একটা বিষয়ের উপরে, কোনো একটা বিষয়ের বিরুদ্ধে যদি কোনো সহিহ হাদিস না থাকে, আবার বলছেন কোনো একটা বিষয়ের উপরে যদি কোনো সহিহ হাদিস না থাকে, কিন্তু ওই বিষয়টার উপরে যদি কোনো জয়ীফ হাদিস থাকে এবং সেটি যদি আমল জাতীয় হয়, অবশ্যই সেটা পালন করা সওয়াবের এবং সেটা গুনাহের নয়। বিষয়টা বোঝা গেল?
সূর্য উদয়, সূর্যাস্ত, দ্বীপ্রহরের সময় সালাত আদায় করতে পারবেন না, নিষেধ। তাছাড়া আপনি অন্যান্য সময় নফল সালাত চাইলে আদায় করতে পারেন, অনুমতি আছে। এই লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে জয়ীফ হাদিস মানে দুর্বল হাদিস আছে। এই রাত্রিতে ইবাদত কিছু কিছু তাবেঈগণ করেছেন, অর্থাৎ এই রাত্রিতে ইবাদত করা যাবে, এটা জয়ীফ হাদিস মানে দুর্বল হাদিস আছে। সহিহ হাদিস এটার বিরুদ্ধে নাই যে না তোমরা এই রাত্রিতে ইবাদত করিও না, করলে গুনাহগার হবে, এই মর্মে কোনো যেহেতু হাদিস নাই, হাদিস জয়ীফ, তোমরা ইবাদত করবে। সুতরাং আমরা যদি শবে বরাত অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবানে ইবাদত করি, অবশ্যই সেটা সওয়াবের এবং গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই, বলি সুবহানাল্লাহ। আমাদের মাঝে যদি শিরক না থাকে, আমরা যদি শিরক না করি, আমাদের মাঝে যদি হিংসা এবং বিদ্বেষ পোষণ এই ধরনের চিন্তাধারা না থাকে, তাহলে আশা করা যায় রহমতটা আমাদের উপরও আল্লাহ ফেলবেন। তাহলে আল্লাহ যদি রহমতটা আমার উপরে দেন, আমি আল্লাহর রহমতের প্রশংসা বা এই রহমতের কারণে শুকরিয়া স্বরূপ যদি নামাজ আদায় করি, আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি, সারা রাত জেগে ইবাদত করি, এটা কি গুনাহের কাজ হতে পারে? যিনি আমাকে এত রহমত করলেন, আমার গুনাহগুলো মাফ করে দিলেন, তার শুকরিয়া স্বরূপ আমি আল্লাহর কাছে দোয়া করব, অবশ্যই সেটা সওয়াবের এবং অবশ্যই আল্লাহর বদৌলতে হয়তো আমাকে ক্ষমা করে দিতে পারেন, বলে সুবহানাল্লাহ। তার মানে অবশ্যই রাত্রিতে আমরা ইবাদত করতে পারি, এটা বেদাত হবে না। কিন্তু আমাদের আহলে হাদিস ভাইয়েরা এটাকে বেদাত বলেন, এটা ঠিক বলেন বলে আমি মনে করি না। আমার ব্যাখ্যা আমি বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করেছি। এখন প্রশ্ন হলো, লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে কোনো রোজা আমরা রাখবো কি রাখবো না, এই সম্পর্কে পরিষ্কার কোনো হাদিস, সহিহ হাদিস নাই যে আল্লাহ রাসূল এই রাত্রিতে লাইলাতুন নিসফি মিন শাবান উদ্দেশ্য করে নামাজ রোজা রেখেছেন মর্মে সহিহ হাদিস নাই। তাহলে আল্লাহ রাসূল কি করেছেন? আল্লাহ রাসূল শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, অর্থাৎ 1 থেকে 15 শাবান পর্যন্ত আল্লাহ রাসূল রোজা রেখেছেন, এবং প্রত্যেক মাসে 13, 14 এবং 15, প্রত্যেক মাসে 13, 14, 15 এই 3 দিন আল্লাহ রাসূল রোজা রাখতেন। তাহলে স্বাভাবিকভাবে এই শাবান মাসেও রোজাটা অটো হয়ে গেছে। এখন আপনি আমি যদি অন্যান্য সময়েও রোজা রাখি, আর এই মাসেও মনে হলো আল্লাহ রাসূল যেহেতু শাবান মাসে বেশি বেশি রোজা রেখেছেন, আমিও রোজা রাখতে আগ্রহী, তাহলে আল্লাহ রাসূলের এই সুন্নাহ অনুসরণ করার জন্য আপনি 13, 14 এবং 15 শাবান অবশ্যই রোজা রাখতে পারেন। কথা কি ক্লিয়ার? কিন্তু আপনি যদি মনে করেন লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের কারণেই আমি 3টা রোজা রাখবো, এইটা না করাটা উত্তম। আপনি এমনি শাবান মাসটা বরকতময় মাস, আল্লাহ রাসূল বেশি রোজা রাখতেন, এই চিন্তা ভাবনা করে আপনি রোজাটা 13, 14 এবং 15 তারিখ রাখবেন, এটা সওয়াব বেশি, কারণ আল্লাহ রাসূল 15 দিন রোজা রেখেছেন। তার মানে আমরা ইবাদতও করব, রোজাও রাখলে এই 3 দিন রাখবো, এটা হলো সুন্নাত। ক্লিয়ার? শাবান মাসের চাঁদ ওঠার সাথে সাথে আমাদের সমাজে হালুয়া এবং রুটির প্রচলন চালু আছে। এখন প্রশ্ন হলো, এটা করা যাবে কি যাবে না? এটা আমরা যে করে আসতেছি ছোটবেলা থেকেই, এটার কি হবে? প্রশ্ন হলো, হালুয়া রুটি ব্যাপারে কোনো প্রকারের জয়ীফ হাদিস কেন, কোনো জাল হাদিসও নাই। কথা কি ক্লিয়ার? হালুয়া রুটি খাইতেই হবে এ মর্মে কোনো জাল হাদিসও নাই, সহিহ জয়ীফ তো দূরের কথা। এটা আমরা এমনিতে আমাদের নিজস্ব মন গড়ায় তৈরি করে নিয়েছি। আপনি যদি মনে করেন লাইলাতুন নিসফি মিন শাবান এই উপলক্ষে হালুয়া রুটি খাইতেই হবে, এটা নিষেধ, এটা বেদাত হয়ে যাবে। এই রাত উপলক্ষে খাইতেই হবে এরকম কোনো টেন্ডেন্সি, মতাদর্শ, চিন্তাধারা মাথায় রাখা যাবে না। এখন আপনার প্রশ্ন হলো, আমার মন চায় আমি খাবো, কিন্তু আপনি এই রাত উপলক্ষে খাইলে এটা একটা, আমি মনে করি এটা ঠিক হবে বলে মনে করি না, এটা আপনার ওই রাত উপলক্ষেই হয়ে গেল। আপনি এমনি যদি খান, এটা তো আর হারাম বস্তু না, আপনি খাইতে পারেন, কিন্তু এই রাত উপলক্ষে খাইতেই হবে, না খেলে গুনাহগার হব, এই আমার তাওয়ার চাঁদ উঠে গেছে আমাকে খাইতেই হবে, এই প্রত্যয় যোগ করাটাই আমি মনে করি এটা বেশি বেশি হতে পারে। আপনি এমনি খান, অসম্ভব না। যেমন আজকে আমি রুটি এবং সকালবেলা রুটি এবং ডাল খেয়ে আসছি, এখন এটাকে কি আপনি খারাপ বলতে পারেন? আমি স্বাভাবিক প্রসেস, যারা ডায়াবেটিকের রোগী তারা প্রত্যেক রাতেই রুটি খায়, আপনি খেতে পারেন, সেটা খারাপ জিনিস না। সাথে মিষ্টান্ন খাইলেন, অসম্ভব না, কিন্তু এই রাত উপলক্ষে খাইতেই হবে, এই চিন্তা ভাবনাটা করাটা ইসলাম বহির্ভূত আমি মনে করি। আর খাওয়াটা হারাম না। যদি কেউ একান্তই খান, যে আমাদের এটা আগে থেকে অভ্যাস হয়ে গেছে, আমাদের আত্মীয় স্বজন আসে, খাওয়াটা হারাম না, তবে ইসলামের একটু অতিরিক্ত কাজ।
বাস, তাহলে সর্বশেষ বক্তব্য, যেহেতু সময় শেষ, বক্তব্য হলো আমরা এই লাইলাতুন নিসফে মিন শাবান সম্পর্কে আমাদের করণীয় কি। যেহেতু আল্লাহ রাসূলের হাদিস আবার মনে করিয়ে দিতে চাই, লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেক বান্দার দিকে রহমতের দৃষ্টি দেন। দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এক শ্রেণী হলো যে শিরক করে, আল্লাহর সাথে কাউকে শরীক করে। দ্বিতীয়ত যারা বিদ্বেষ পোষণকারী, যারা হিংসা করে মানুষকে, যাদের ভিতরে কটিলতা, মানুষের পিছনে লেগে থাকে, এই সমস্ত লোক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এখন প্রশ্ন হলো, এই রাত্রিতে তাহলে আমরা রাত জেগে, যেই লোক জীবনে নামাজ পড়ে না কিন্তু এই রাত্রিতে রাত জেগে ইবাদত করে, তার কোনো বেনিফিট আছে কি নাই? সর্বশেষ বক্তব্য এটা হলো, দেখেন ভাই, যেই লোক জীবনে নামাজ পড়ে নাই সেই লোককে যেহেতু আল্লাহ ক্ষমা করে দিবেন এই রাত্রিতে, সেই লোক যদি মসজিদে এসে একটা রাত হলেও যদি আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, আমি সব তোমার কাছে মাপ চাই, আজকে জেনেছি তোমার রহমত হবে, তুমি দয়া করে আমাকে রহমত দান করো, এটা কি গুনাহ হওয়ার সম্ভাবনা আছে? সেই লোক জীবনে নামাজ না পড়লেও এই একদিন নামাজ পড়ার কারণে যদি আল্লাহ তাকে মাফ করে দেয়, দিতেও পারে। এজন্য আমরা মানুষকে নিরুৎসাহিত করব না যে না আসা যাবে না। আমি পরামর্শ দিব, অবশ্যই আপনি আসবেন এবং আল্লাহ শুকরিয়া আদায় করবেন, বিগত দিনের গুনার জন্য মাফ চাইবেন, তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে হয়তোবা এই রহমতটা আপনার কিসমতে দিয়ে দিবেন বলে আল্লাহুম্মা আমিন। এখন এটা কবে? এটা হলো এখন ইংরেজি এবং আরবি মাসটা মিল হয়ে গেছে। আগামী শুক্রবার রাত লাইলাতুন নিসফে মিন শাবান। তাহলে আমরা এই রাত্রিতে অবশ্যই ইবাদত বন্দিগি করার চেষ্টা করব, কিন্তু এই রাতকে ভাগ্য রজনী মনে করা যাবে না। কদরের রাত আর এই রাত এক জিনিস নয়। কদরের রাত লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ওইটা হলো 1000 মাসের চেয়ে উত্তম, কিন্তু লাইলাতুন নিসফে মিন শাবান এটা 1000 মাসের চেয়ে উত্তম না। এটার বরকত সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়েছি। আশা করা যায় লাইলাতুন নিসফে মিন শাবান অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাত শবে বরাত সম্পর্কে আমি একটা স্বচ্ছ ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং হাদিস থেকে সঠিক তথ্যটি জেনে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।